বন্ধুরা, এক মুহূর্ত অনুগ্রহ করে এই ভিডিওটি এখনই স্কিপ করবেন না। কারণ আজ আপনি যা শুনতে চলেছেন তা হয়তো আপনার জীবনের এমন একটি সত্যের দরজা খুলে দেবে, যেটি আপনি অনেকদিন ধরেই অনুভব করছেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছেন না। এটি শুধু একটি ভিডিও নয়, এটি শুধু একটি গল্পও নয়। হয়তো ঠিক এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছে, আর সে কারণেই হাজারো ভিডিওর মধ্যে আজ আপনার সামনে এসেছে এই ভিডিওটি। কখনো কি আপনার এমন মনে হয়েছে সব কিছু ঠিকঠাক চললেও মনের গভীরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে? কোনো স্পষ্ট কারণ নেই, তবুও যেন ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। হয়তো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, হয়তো কোনো একটি মুখ বারবার মনে পড়ে, হয়তো কারো একটি হাসি আপনার মনে অদ্ভুত এক প্রশ্ন তৈরি করে। কিন্তু আপনি নিজেকেই বোঝান, হয়তো আমি বেশি ভাবছি। যদি আমি বলি সেটা শুধু কল্পনা নয়, যদি বলি আপনার অন্তর অনেক আগে এমন একটি সত্য বুঝে ফেলেছে যেটা আপনার চোখ এখনো দেখতে পারেনি। ইউনিভার্স আপনাকে সতর্ক করছে, আপনার জীবনের খুব কাছাকাছি একটি মিথ্যা হাসি নীরবে ঘুরে বেড়াচ্ছে। সে হাসি দেখে মনে হয় সব কিছু ঠিক আছে, সে কণ্ঠ শুনে মনে হয় এ মানুষটি কখনো আপনার ক্ষতি করতে পারে না। সে ব্যবহার দেখে মনে হয় এমন মানুষকে বিশ্বাস করাই যায়। কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষ কখনো নিজের রং প্রকাশ করে না। আপনার আশেপাশে কেউ মুখোশ পরে আছে, সে আপনার সঙ্গে হাসে, আপনার খবর নেয়, আপনার সাফল্যের গল্প শোনে, আপনার পরিকল্পনা জানতে চায়, আপনার দুর্বলতার কথা মন দিয়ে শোনে। আর আপনি ভাবেন এটাই তো আপনজন। কিন্তু যদি সেই সব কথা একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়, যদি আপনার সবচেয়ে বড় শক্তি আপনার সবচেয়ে বড় দুর্বলতার পরিণত হয়। একটি বিষয় লক্ষ্য করেছেন কি, কিছু মানুষের হাসি চোখ পর্যন্ত পৌঁছায় না। তাদের মুখে আনন্দ থাকে কিন্তু হৃদয়ে নয়। তারা আপনার পাশে থাকে কিন্তু আপনার জন্য নয়। তারা আপনার কথা শোনে কিন্তু আপনাকে বোঝার জন্য নয়। তারা অপেক্ষা করে আপনি কখন নিজের সব দরজা খুলে দেবেন। তারপর একদিন কোনো পূর্বাভাস ছাড়াই আপনি অনুভব করবেন কিছু একটা বদলে গেছে। মানুষটা নয়, তার আচরণ বদলে গেছে। কথা একই কিন্তু অনুভূতি আলাদা। হাসি একই কিন্তু আন্তরিকতা নেই। উপস্থিতি একই কিন্তু শান্তি নেই। আর এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা আচরণকে উপেক্ষা করে আর স্মৃতিকে আঁকড়ে ধরে। তারা বর্তমানকে নয়, অতীতকে বিশ্বাস করে। কারণ তারা ভাবতে চায় না যে মানুষটিকে এতদিন নিজের মনে করেছেন তিনি হয়তো আর আগের মানুষটি নেই। কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মুখোশ পরা মানুষ খুব কমই নিজের পরিচয় প্রকাশ করে। সে অপেক্ষা করে, ধৈর্য ধরে, বিশ্বাস অর্জন করে, আপনার জীবনের প্রতিটি ছোট তথ্য মনে রাখে। তারপর সঠিক সময়ের অপেক্ষা করে, যখন আপনি সবচেয়ে দুর্বল থাকবেন, যখন আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, ঠিক তখনই সে তার আসল মুখ দেখাবে। ইউনিভার্স কখনো কাউকে অকারণে সতর্ক করে না। যদি বারবার একই ধরনের সংকেত আপনার জীবনে ফিরে আসে, যদি একই ধরনের কষ্ট বারবার আপনাকে ঘিরে ধরে, যদি একই ধরনের মানুষ বারবার আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে হয়তো ইউনিভার্স চাইছে আপনি আবার শিক্ষা গ্রহণ করুন। কারণ একই পরীক্ষা বারবার আসে না, কিন্তু একই ভুল বারবার করলে তার মূল্য অনেক বড় হয়। আজকের এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি বলা হয়নি। আর সেই সত্য হয়তো আপনার জীবনের এমন একজন মানুষের দিকে ইঙ্গিত করবে যাকে আপনি এখনও নিঃশর্তভাবে বিশ্বাস করে চলেছেন। চোখ বন্ধ করে একবার নিজের জীবনের দিকে ফিরে তাকান। এমনকি কখনো হয়েছে কোনো একজন মানুষকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছেন, যার সামনে নিজের আনন্দ লুকাননি, নিজের কষ্ট লুকাননি, নিজের স্বপ্ন, নিজের ব্যর্থতা, নিজের ভয় সব কিছু নিঃসংকোচে ভাগ করে নিয়েছেন। কারণ আপনার বিশ্বাস ছিল এই মানুষটি কখনো আমার অনুভূতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু জীবন প্রতিটি বিশ্বাসের সঙ্গে একটি পরীক্ষা পাঠায়, আর সে পরীক্ষার ফলাফল অনেক সময় আমাদের কল্পনার থেকেও কঠিন হয়। কারণ যাদের আমরা সবচেয়ে বেশি আপন ভাবি, সবসময় তারাই আমাদের সবচেয়ে বেশি বুঝবে এমন কোনো নিশ্চয়তা নেই। হয়তো আপনি লক্ষ্য করেছেন ইদানিং কিছু সম্পর্কের মধ্যে আগের চেয়ে উষ্ণতা নেই। কথা হচ্ছে কিন্তু মনের সংযোগ নেই। হাসি আছে কিন্তু আন্তরিকতা নেই। সময় আছে কিন্তু গুরুত্ব নেই। আপনি সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন অদৃশ্য একটি দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্ব সবসময় সময় তৈরি করে না, অনেক সময় গোপন উদ্দেশ্যে তৈরি করে।
আপনার জীবনে এমন একজন আছেন যিনি আপনার সাফল্যের গল্প শুনে হাসেন, কিন্তু নিঃশব্দে নিজেকে আপনার সঙ্গে তুলনা করেন। আপনি যখন এগিয়ে যান তার মুখে অভিনন্দনের শব্দ শোনা যায়, কিন্তু হৃদয়ে জন্ম নেয় অস্বস্তি। আপনি যখন ব্যর্থ হন তিনি হয়তো আপনাকে সান্ত্বনা দেন, কিন্তু গভীরে কোথাও একটি অদৃশ্য স্বস্তি অনুভব করেন। এটাই ঈর্ষার সবচেয়ে বিপজ্জনক রূপ, কারণ এটি কখনো নিজের পরিচয় দেয় না। আপনার আশেপাশে কেউ মুখোশ পরে আছে, সে কখনো সরাসরি আপনার বিরুদ্ধে কথা বলবে না, বরং ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসে ফাটল ধরাবে। আপনার প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করবে, আপনার স্বপ্নকে বাস্তবসম্মত নয় বলে ছোট করবে, আর এমনভাবে করবে যাতে আপনি মনে করেন এই সন্দেহগুলো আপনার নিজের। একটি বিষয় মনে রাখবেন, সব নেতিবাচক মানুষ চিৎকার করে কথা বলে না। কিছু মানুষ খুব শান্ত স্বরে আপনার ভেতরে আলো নিভিয়ে দেয়। তারা কখনো বলে না আপনি পারবেন না, বরং বলে আরও একটু ভেবে দেখুন, এত বড় স্বপ্ন দেখবেন না, এতটা বিশ্বাস করা ঠিক হবে তো? শুনতে এগুলো যত সাধারণ মনে হোক, বারবার শুনতে শুনতে এই কথাগুলো আপনার নিজের কণ্ঠস্বর হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় নিজের উপর বিশ্বাস হারানোর যাত্রা। কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি হয়তো এখনই সেই মানুষটির ভালো দিকগুলো মনে করে তার বর্তমান আচরণকে উপেক্ষা করছেন। আপনি পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছেন আর বর্তমানের সংকেতগুলোকে অস্বীকার করছেন, কারণ সত্যকে মেনে নেওয়া কঠিন, বিশেষ করে যখন সে সত্য কোনো অপরিচিত মানুষকে নয়, আপনার সবচেয়ে কাছের কাউকে নিয়ে হয়। ইউনিভার্স আজ আপনাকে কাউকে ঘৃণা করতে বলছে না, ইউনিভার্স আপনাকে প্রতিশোধ নিতেও বলছে না। ইউনিভার্স শুধু বলছে চোখ খুলে দেখুন, যে সম্পর্ক আপনাকে প্রতিদিন অস্থির করে তোলে সেটি হয়তো ভালোবাসার নয়, অভ্যাসের। যে সম্পর্ক আপনাকে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করতে শেখায় সেটি হয়তো নিরাপত্তার নয়, নিয়ন্ত্রণের। আর যে মানুষ আপনার আলোকে দেখে আনন্দিত না হয়, সে নীরবে অস্বস্তি অনুভব করে, তিনি হয়তো আপনার সঙ্গী নয়, আপনার পরীক্ষা। আজ থেকে একটি বিষয় লক্ষ্য করুন, মানুষ আপনার সামনে কেমন কথা বলে, তার চেয়ে বড় বিষয় হলো আপনি তার কাছ থেকে ফিরে আসার পর কেমন অনুভব করেন। আপনার মন কি শান্ত থাকে নাকি অকারণে ভারী হয়ে যায়? আপনার আত্মবিশ্বাস কি বাড়ে নাকি কমে যায়? কারণ অনেক সময় ইউনিভার্স শব্দের মাধ্যমে নয়, অনুভূতির মাধ্যমে সত্যর প্রকাশ করে। আর যারা সেই অনুভূতির ভাষা বুঝতে শেখে তারা বড় বিশ্বাসঘাতকতার আগে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু এখনও সবচেয়ে বড় প্রকাশটি বাকি, কারণ যে মানুষটির কথা আপনি এতক্ষণ ভাবছেন হয়তো তিনি একা নন, হয়তো আপনার চারপাশে এমন একাধিক মুখোশ রয়েছে যাদের আপনি এখনও চিনতেই পারেননি। আর পরবর্তী অংশে ইউনিভার্স সেই মুখোশগুলোর লক্ষণ একে একে প্রকাশ করবে। একটি সত্য, যত তাড়াতাড়ি আপনি গ্রহণ করবেন তত কম কষ্ট পাবেন। জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে প্রকাশ্যে আপনার বিরোধিতা করে, কারণ প্রকাশ্য শত্রুকে চেনা সহজ। আসল বিপদ সে যে আপনার সামনে দাঁড়িয়ে আপনার জন্য শুভকামনার কথা বলে, আর আপনার অনুপস্থিতিতে আপনার ভবিষ্যৎ নিয়ে অন্য গল্প লিখতে শুরু করে। আপনার আশেপাশে কেউ মুখোশ পরে আছে, সে কখনো আপনাকে হঠাৎ করে আঘাত করবে না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।